শুভ দুপুর বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমি ভালো আছি। দেখো আমি পরিষ্কার করছি রান্নাঘর, কেননা কালকে যে গোটা গোষ্ঠী রান্না হবে সরস্বতী পুজো। আজকেও সরস্বতী পুজো, কালকেও পুজো। তো আজকে দিনটা আমরা পাচ্ছি না, আমরা কালকে দিনটা পারবো। তো ওই জন্য পরিষ্কার করে রাখছি। পরিষ্কার থাকে যদিও, তবু একটু ভালো করে মোছামুছি করছি দুপুরবেলা। তো এখন একটা ব্লগ শুরু করলাম। তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কীরকম আকাশ মেঘ করে আছে সারাক্ষণ, ভালো লাগছে না একদম। কদিন ধরে এরকমই হয়ে আছে যে একদমই ভালো লাগছে। তো কদিন ধরে রোদ হচ্ছেই না আকাশে একদম। কী হয়েছে কি জানে, হয় বৃষ্টি হওয়া না হয় রোদ হয়, বৃষ্টি হচ্ছে না, রোদও হচ্ছে না। এই সাইডটা হয়ে গেছে, জিনিসপত্রগুলো ওদিকে সরাবো, সরিয়ে আবার এই সাইডটা করবো। অনেকখানি জায়গা তো। আর সেই বর্ষার জন্য না স্যাঁত করছে, ভিজে কিরকম হয়ে আছে, মানে কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছে না। মাটিতে পা দিচ্ছি না, মনে হচ্ছে জল উঠছে। হয়ে গেছে মোছামুছি, এবার বাসনগুলো গোছাবো। বাসনগুলো গোছালে তারপরে একটু বেরোবো। তোরা দেখো সাজুগুজু করে নিয়েছি, একটু যাচ্ছি দাদা ভাইয়ের আমি বাজারে। হচ্ছে রান্নাঘরের সব পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে গোছানো হয়নি, সব মাজা দেওয়া করে রেখে দিয়েছি। এসে গোছাবো বাজার থেকে। একটু বাজারে যাচ্ছি, একটু দরকার আছে। বাজার হাট করবো না, এমনি একটু দরকার আছে, যাচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো যাচ্ছি। হচ্ছে দাদা ভাই রেডি হয়ে গেছে ওই জন্য, আর আমিও রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ঘরে এসে আরও কাজকর্ম আছে, রান্না বান্না আছে। একবেলা রান্না করেছিলাম, খাওয়া হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়েছি বাজার। চলো। এ দেখো আমাদের এদিকে সব মাঠ ঘাট সব আছে, কিন্তু আমি চার দেয়ালের মানুষ, আমি বাইরে বেরোই না, ঘরে থাকি। ওই জন্য আমি যা করি ঘরেই করি। আমাদের এদিকে মাঠ ঘাট গাছপালা সব কিছুই আছে। দেখো
সব কিছুই আছে। তোমাদেরকে দেখিয়েছি এটা ব্যাক সাইড রাস্তা, ফ্রন্ট সাইড রাস্তা আমি তোমাদের দেখিয়েছি। ওটা হচ্ছে ফ্রন্ট সাইড, আমার পেছন দিকটা এটা ব্যাক সাইডের রাস্তা। তো এটা দিয়ে হাটে হাটে গেলে এটা দিয়েই যাই, কারণ এটা দিয়ে সামনে গাড়ি পাওয়া যায়, তো ওই কারণে। তো বন্ধুরা গিয়েছিলাম একটু বাজারে, তোমাদেরকে বললাম বেরোচ্ছি, মার্কেটে গিয়েছিলাম। তো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে নিই, টুকটাক একটু সবজি বাজার নেওয়া হলো, সবজি বাজার সব আছে তবু নেওয়া হলো। কালকে গোটা ষষ্ঠী রান্না আছে, আমরা এখানে সব কালকে হবে, তো আমরা কালকে করবো, রান্না হবে। আর হচ্ছে সবই দাদাভাই করে নিয়েছে। তো আমি একটু শসা নিলাম, আর হচ্ছে একটু ওলকপি নিলাম, বেগুন নিলাম, এই কটা জিনিস নিলাম। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখো, যেন হচ্ছে আলু ভাজা, দেখো বেগুন ভাজা পুড়ে গেছে, ওলটাতে দেরি হয়ে গেছে, ভিডিও পোস্ট করতে গিয়ে আর দেরি হয়ে গেছে। বেগুন ভাজাটা ওলটাতে, বেগুন ভাজাটা পুড়ে গেছে। কী করবো, অসুবিধা নেই, আমাদের দাদাভাই রাগ করে না ওসব নিয়ে, খেয়ে নেয়। পুড়ে গেছে কেন, বেশি হয়েছে কেন, কম হয়েছে কেন, এমনি কোনো সময় কিছু বলে না। আমি না খেতে পারলে তোমার দাদাভাই কোনো দিন বলে না, খেয়ে নেয়। তো যাই হোক, কোনো টেনশন নেই। তো চলো দেখাই কী জন্য মার্কেটে গেছিলাম। হেল্প করছে, মটরশুঁটি আমি ছাড়াতে সময় পাই না, ওই জন্য মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে বসে বসে। মটরশুঁটি কেনা ছিল আগের দিনের, আমার দাদাভাই কিনে এনেছিল, মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। আর আমি হচ্ছে কী কারণে গেছিলাম বাজারে তোমাদের দেখাচ্ছি চলো। এই যে দেখো, এটা হচ্ছে হেডফোন, আমার একটা হেডফোন ছিল এই ফোনের সঙ্গেই ফ্রি দিয়েছিল, তো সেইটা আমি হচ্ছে ব্যবহার করি ঘরে সব সময়। তো দাদাভাই এটা আমাকে নতুন গিফট দিল, বুঝেছো, এটা নতুন গিফট দিল। একটা অন্য নিয়ে এসেছিলো, সেটা আমার ঠিক ভালো হচ্ছে না বলে ওই জন্য দাদাভাই এটা আবার ফের বললো তাহলে একটু ভালো দেখে নাও বলে, এটা আবার দাদাভাই দিল কিনে। তো ওই জন্য গিয়েছিলাম মার্কেটে, এই কারণে, মানে বাজার হাট করার ব্যাপার নেই, এই কারণেই গিয়েছিলাম। তো চলো, আমার আলু ভাজা পুড়ে যাচ্ছে, আমি দেখি আলু ভাজাটা। এটা এখন খাওয়া দাওয়া ঠিক হয়েছে, আমাদেরকে বলি গল্পটা শোনো। আমি ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি, আমাকে বললো তুমি খাও, আমি খাবার ঠিক নেই, তুমি বললাম আজকে ঘরে গিয়ে খাবার বানাবো না, শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে কাজকর্ম করছি, রান্না বান্না করেছি, আবার রান্নাঘর ঘর সব পরিষ্কার করেছি, আজকে একটু খাবার কেনা খাবার নিয়ে যাবে, খাবো বা রুটি কিনবে, বলতে রুটি কিনবে বলেছি। আর ঘরে এসে দেখছি কি না শুধু রুটি কিনে এনেছে, রুটিটা কী দিয়ে খাবো বলো, এই শুধু রুটি কী দিয়ে খাবো, বলছে কিনা আমি গুড় দিয়ে খেয়ে নেবো। তাই আমি বললাম তুমি গুড় দিয়ে খাবে, আমি কী করে খাবো, আমি তো খেতে পারবো না বলে আবার এই জন্য আবার এই যে আলু ভাজা বেগুন ভাজা করলাম। দেখো আমাদের দেখিয়েছি, আবারও বলছি যে কাহিনিটা কী, আসল কাহিনিটা। রুটি কেনা আর ঘরে আলু ভাজা বেগুন ভাজা ঘরে, আর ওই যে জিলেপি আছে ওখানে ঠোঙার মধ্যে। তো এই যে রুটি দাদাভাই ছিঁড়ে দিচ্ছি, তারপর আমি নেবো রুমালি রুটি আর পনির তরকা খাবো, আজকে ইচ্ছা হয়েছিল, কাজেরও চাপ আর একটু ইচ্ছাও হচ্ছিল খেতে। তা যাই হোক, আর হলো না, কপালে টেকেও কি আর ঠকঠকালে হবে কি, তোমাদের দাদাই শুধু রুটি কিনে নিয়েছে, তাই রুটি আবার আলু ভাজা বেগুন ভাজা করলাম। কাহিনিটা কি তোমাদেরকে তো সব বললাম, শুনলে তো, তোমার ফোনে রিং হচ্ছে। কাহিনিটা তোমাদের বললাম, ইচ্ছা হলো তরকা রুটি খাবো, কিনে নিয়ে এলে শুধু রুটি, কী করবো, আবার এখন বেগুন ভাজা আলু ভাজা করলাম, তোমাদেরকে তো বলেছি। এই যে খাবার নিয়ে বসে গেছি, আমার দাদাভাইটা দিয়ে দিয়েছি, আমি নিয়ে বসেছি রুটি। তো রুমালি রুটি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খেতে ভালো লাগে, কী করবো, কিছু করার নেই। নিজে বললো আমি গুড় দিয়ে রুটি খেয়ে নেবো, আমি এগুলো কিছু লাগবে না আমার। আবার দেখো আলু ভাজা দিয়ে খাচ্ছে, আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, আবার বলছে দুটো মুড়ি খাবো আলু ভাজা দিয়ে। আমি কেন, তুমি তো রুটি এনেছো, শুধু বললে রুটি আমি খাবো দিয়ে, আমি গুড় দিয়ে রুটি খেয়ে নেবো, কিছু করতে হবে না। তাহলে গুড় দিয়ে রুটি না খেয়ে আবার মুড়ি খাবে কেন, বলে না তুমি আলু ভাজা করেছো একটু মুড়ি খাই। তো চলো খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়েছে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, টাটা।